আচ্ছা, তো আগের ক্লাসে আমরা কি করেছিলাম, ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্সের কিছু থিওরাম টাইপের করেছিলাম। এবার আমরা কিছু প্রবলেম সলিউশন করব, ঠিক আছে? এটাও আমরা দত্ত জানার বই থেকেই করছি। তো কোশ্চেনটা আমার এখানটা লেখা আছে। কোশ্চেনটা আমি আর আলাদাভাবে লিখছি না, বই থেকে বলে দিচ্ছি কোশ্চেনটা। তো কোশ্চেনটা বলেছে, এ সেল অফ মাস স্মল এম ইজ ইজেক্টেড ফ্রম এ গান অফ মাস ক্যাপিটাল এম বাই অ্যান এক্সপ্লোশন হুইচ জেনারেটস এ কাইনেটিক এনার্জি ই ক্যাপিটাল ই। তো ঘটনাটা কী হচ্ছে আমি যদি একটু দেখার চেষ্টা করি, যে একটা গান ছিল ছিল মানে একটা গান আছে, সে গানের এখানটা একটা, যার মাস হচ্ছে ক্যাপিটাল এম, দিয়ে আমাদের এখানটা একটা স্মল এম মাসের সেল আছে। সেল মানে যেটাকে আমরা গুলি গুলি বলি আর কি, ঠিক আছে? দিয়ে কী হয়েছে, এখানটা একটা এক্সপ্লোশন হয়েছে, মানে একটা বিস্ফোরণ হয়েছে, যে বিস্ফোরণের এনার্জি হচ্ছে ক্যাপিটাল ই, কাইনেটিক এনার্জি ক্যাপিটাল ই। তো ঘটনাটা কি হয়, আমরা যদি বন্দুক আর গুলির ফাংশনটা বোঝার চেষ্টা করি, যে এখানটায় একটা মানে একটা বারুদ জমা থাকে, সেখানটায় হালকা একটা আগুন দিলেই এক্সপ্লোশন হয়, বিস্ফোরণ হয়। সে বিস্ফোরণের ফলে এখানটায় যে পরিমাণে যে গ্যাস তৈরি হয়, সেই গ্যাসটা এই গুলিটাকে ধাক্কা দেয়, তবেই সে এইদিকে বেরোয়, ঠিক আছে? এটা মেকানিজম। তাহলে এখানেও সেই বলেছে যে একটা সেল অফ মাস স্মল এম ইজ ইজেক্টেড ফ্রম এ গান, মানে একটা গান থেকে ইজেক্ট করা হলো, বের করা হলো। কীরমভাবে? ফ্রম এ গান অফ মাস ক্যাপিটাল এম, কীরমভাবে? বাই অ্যান এক্সপ্লোশন, একটা এক্সপ্লোশনের মাধ্যমে, একটা বিস্ফোরণের মাধ্যমে, হুইচ জেনারেটস কাইনেটিক এনার্জি ক্যাপিটালি, যে বিস্ফোরণে কাইনেটিক এনার্জির পরিমাণ ছিল ক্যাপিটালি, ঠিক আছে? এ বলছে প্রুভ দ্যাট ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য সেল ইজ, তাহলে এই যে গুলিটা যে এদিকে ইজেক্টেড হলো, তাহলে এর ইনিশিয়াল ভেলোসিটি মানে যাত্রা শুরু করছে যে ভেলোসিটি নিয়ে, মানে প্রাথমিক যে গতিবেগ, সেটা বলেছে আমাদের এটা বার করতে, 2 m e ডিভাইডেড বাই m প্লাস m ইন্টু m তার স্কোয়ার রুট, ঠিক আছে? তাহলে আমরা এই প্রবলেমটাকে ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্স দিয়ে করব। তাহলে একটু মনে রাখতে হবে যে এরকম বন্দুক থেকে গুলি ছোড়া, এই টাইপের অঙ্কগুলো আমাদের ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্সের মাধ্যমে সলভ করতে হয়, ঠিক আছে? তো দেখো, বিফোর এক্সপ্লোশন গানটাও দেখো আমাদের, যেহেতু ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্স, তাহলে আমাদের কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এটা কিন্তু প্রত্যেক পদে পদে লাগবে। তা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমরা আগের ক্লাসে দেখেছি কি না, তো কলিশনের আগে যে ভরবেগ, মানে ধরো mu1 প্লাস mu2, মানে এদের ইম্প্যাক্ট হওয়ার আগে বা কলিশনের আগে এম এর ভেলোসিটি u1, ক্যাপিটাল এম এর ভেলোসিটি u2, এবং আফটার ইম্প্যাক্ট, এটা বিফোর ইম্প্যাক্ট মোমেন্টাম, আফটার ইম্প্যাক্ট মোমেন্টাম কত? স্মল এম ভি1 প্লাস স্মল এম ভি2। যদি এরকম হয়, তাহলে বাই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এরা ইকুয়াল হয়। মানে বিফোর ইয়ে কলিশন, এটা হচ্ছে মোমেন্টাম, দুটো বা তিনটে যদি হয় তাহলে আরও একটা যোগ হবে। আর আফটার, এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। বাই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এই দুটো সমান হবে। এটা আমরা আগে পড়েওছি এবং প্রুফও করেছি। আচ্ছা, তাহলে এবারে এইটা যদি এই ঘটনার উপরে অ্যাপ্লাই করি, তাহলে বিফোর এক্সপ্লোশন দুজনেই স্থির ছিল, ঠিক আছে? আফটার এক্সপ্লোশন এমটা যাবে এই দিকে, আর ক্যাপিটাল এমটা উল্টো দিকে একটুখানি আসে। দেখবে যারা বন্দুক হয়তো ফায়ার করেছো, ওই মেলাই টেলাই যে বেলুনগুলো ফাটায়, সেই বন্দুক যদি কেউ কোনো দিন ব্যবহার করে থাকো, তাহলে দেখবে যে বন্দুকটা সামান্য একটু পিছনের দিকে ধাক্কা দেয়। তাহলে গুলি যেদিকে যায়, বন্দুক কিন্তু তার উল্টো দিকে আসে, যেটাকে রিকয়েল অফ দ্য গান বলে, রিকয়েল, ঠিক আছে? তাহলে আমরা তাই যদি হয়, তাহলে ধরে নিচ্ছি লেট ইউ অ্যান্ড ভি আর দ্য ভেলোসিটিজ অফ দ্য সেল বলেছে না কি বলেছে এটা, হ্যাঁ, অফ দ্য সেল অ্যান্ড recoil
অফ দ্য গান, ধরে নিলাম এই ঘটনাটাকে রিকয়েল বলে, ঠিক আছে, উল্টো দিকে বন্দুকটা আসে। তাহলে ধরে নিচ্ছি সেলের বিফোর তো জিরো ছিল, আফটার এক্সপ্লোশন ইউ হচ্ছে সেলের ইনিশিয়াল ভেলোসিটি, ভি হচ্ছে রিকয়েল অফ দ্য গান তার ভেলোসিটি, মানে উল্টো দিকের ভেলোসিটি। তাহলে ইউ এর হচ্ছে এইদিকে আমাদের ইয়ে, আর ভি এর হচ্ছে এইদিকে হচ্ছে মানে ডাইরেকশন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম দিই, তাহলে দেখো কি হবে। তাহলে বিফোর ইয়ে জিরো ইন্টু স্মল এম প্লাস জিরো ইন্টু ক্যাপিটাল এম, বন্দুকগুলি দুটো স্থির ছিল। আফটার ইউ ইন্টু স্মল এম প্লাস ভি ইন্টু ক্যাপিটাল এম, যেহেতু এটার ইউ আর এটার ভি ধরেছি তাই। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা একটা রিলেশন পেয়ে রাখলাম, এম ইউ প্লাস এম ভি ইজ ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্সের যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনটা প্রথমেই লাগবে, প্রথমেই লিখে রাখবো। এইবার আসি আমরা মেন জায়গায়। তো দেখো, এটা হচ্ছে আমাদের এক্সপ্লোশনের কাইনেটিক এনার্জি, ঠিক আছে। তাহলে ঘটনাটা কি ঘটলো, আগেকার যা কাইনেটিক এনার্জি ছিল তার সাথে এই কাইনেটিক এনার্জিটা যুক্ত হলো, দিয়ে আমাদের এই দুটো মাস ভেলোসিটি পেলো, ঠিক আছে। এই হচ্ছে মেন ঘটনা। তাহলে বিফোর এক্সপ্লোশন যা কাইনেটিক এনার্জি থাকবে, আফটার এক্সপ্লোশন সেই কাইনেটিক এনার্জি সেম একই জিনিস হবে। কনজারভেশন অফ কাইনেটিক এনার্জি যেটা, মানে কনজারভেশন অফ কাইনেটিক এনার্জি বা কনজারভেশন অফ এনার্জি যেটা, সেটা স্টেটমেন্ট, যদিও এটা আমাদের এই চ্যাপ্টারের বিষয় নয়, কিন্তু আমাদের লাগবে এটা, যে এক্সপ্লোশনের আগে যা কাইনেটিক এনার্জি, এক্সপ্লোশনের পরে সেই একই টাইপের কাইনেটিক এনার্জি থাকবে। দেখবে আমরা ছোটোবেলায় পড়েছি যে একটা যদি বোম বাস্ট হয় বা যে কোনো একটা কিছু বাস্ট হয়, তাহলে এই যে শব্দ যেটা হলো সেটা একটা এনার্জি তৈরি হলো, তারপরে যেটা ওয়েভ তৈরি হলো সেটা একটা এনার্জি তৈরি হলো। এই এনার্জিগুলো আসছে কোথার থেকে, সেটা পোটেনশিয়াল এনার্জি হিসাবে ওই বোমটার মধ্যে যুক্ত ছিল। তাহলে যাই হোক, সেসব পরের কথা। আমাদের যেটুকু লাগবে সেটা হচ্ছে নাও বিফোর এক্সপ্লোশন, মানে এক্সপ্লোশন হলো ঠিক তার আগে কাইনেটিক এনার্জি কত, কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই মাসটার ক্ষেত্রে হাফ এম জিরো স্কোয়ার, এই মাসটার ক্ষেত্রে হাফ এম জিরো স্কোয়ার স্থির ছিল, দিয়ে এবার এক্সপ্লোশনটা হলো মানে প্লাসই, তার ফলে কি হলো, এরা ভেলোসিটি পেলো। তাহলে যেই এইটা ঘটলো তারপরে ভেলোসিটি পেলো, মানে এবারে কাইনেটিক এনার্জি কত, হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার, বুঝা গেলো। তাহলে ঠিক এক্সপ্লোশনের আগে এটা, মানে এক্সপ্লোশন হওয়ার সঙ্গে সঙ্গে এটা হলো, মানে আগেকার কাইনেটিক এনার্জি জিরো ছিল, তার সাথে এক্সপ্লোশন যুক্ত হলো, দিয়ে এটা হলো নতুন কাইনেটিক এনার্জি। তাহলে আগেকার কাইনেটিক এনার্জি আর এখনকার কাইনেটিক এনার্জি দুটো সমান হয়ে গেল। আচ্ছা, এইবার আমাদের মেন টার্গেট কি, আমাদের দুটো ইকুয়েশন পেয়ে গেছি, এটা একটা, এটা একটা। এবার আমাকে কোশ্চেন যেটা বলেছে যে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য সেলের ইনিশিয়াল ভেলোসিটি কত, মানে ইউ এর ভ্যালু লাগবে, ঠিক আছে। তাহলে ইউ এর ভ্যালু আমাদের এইটা বলা আছে। তাহলে আমি কি করব, এইখান থেকে ভি এর ভ্যালুটা নিয়ে এইখানটায় পুট করে দেবো, তাহলে ইউ এর ভ্যালু আমরা পেয়ে যাব ইন টার্ম অফ যেটা আমাদের রেজাল্টে আছে। তাহলে দ্যাট ইজ ইজ ইকুয়ালস টু হাফ এম ইউ স্কোয়ার তো ছিলই, আর এখানটায় হাফ এম ইন্টু ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে এখান থেকে ভি এর ভ্যালু হবে দেখো মাইনাস এম ইউ বাই ক্যাপিটাল এম তার স্কোয়ার, ঠিক আছে। দ্যাট মিন্স হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ তো ছিলই, এম স্কোয়ারে একটা এম কেটে গেল, তাহলে এম স্কোয়ার ইউ স্কোয়ার বাই ক্যাপিটাল এম, ঠিক আছে। এখান থেকে ইউ এর ভ্যালু যদি আমরা বার করি, তাহলে আমাদের যেটা বার করতে দিয়েছে সেই রেজাল্টটা চলে আসবে, ঠিক আছে। এটা একবার পরীক্ষায় এসেছিলো, একবার কেন দু তিনবার এসেছিলো। আমি পরে যখন 10 ইয়ার্স নিয়ে আলোচনা করব, আমরা দু তিনটে চ্যাপ্টার পড়াই, তারপরে 10 ইয়ার্সের কোশ্চেন দেবো, তাহলে বুঝতে পারবে যে ডিনামিক্সে কেমন টাইপের কোশ্চেন আসে, পার্টিকেল এই কী বলে এটাকে, ডিনামিক্স বলছি, মেকানিক্সে কেমন টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে। আর যেগুলো আসছে, যে টাইপের আসছে, সেই টাইপের কোশ্চেনগুলো আমি স্পেশালি করাচ্ছি, সুতরাং নিশ্চিন্তে পড়ে যাও, এর মধ্যে থেকে কমন পাবে। তাহলে ইউ এখান থেকে ক্যালকুলেট করলে যা আসবে তাই। তাহলে মেন কথা আমাদের কী হলো, যে বিফোর, যখনই আমরা বুঝতে পারবো যে এটা ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্সের কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এটা তো লাগবেই, প্রথমে আমরা লিখে রেখে দেবো যা আছে তাই। এবার কি হলো, বিফোর এক্সপ্লোশন
মানে বিফোর ঠিক নয়, এক্সপ্লোশন হওয়ার মুহূর্তে এই হচ্ছে কাইনেটিক এনার্জি, আর এক্সপ্লোশন হয়ে যাওয়ার পর এই হচ্ছে কাইনেটিক এনার্জি, দুটো সমান হবে। যেমন লিনিয়ার মোমেন্টাম দুটো সমান, কাইনেটিক এনার্জি দুটো সমান। এখান থেকে আমাদের যেহেতু বলেছে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য সেল, তাহলে ইউটাকে লাগবে, সেই জন্য ভি এর ভ্যালু পুট করলাম। যদি উল্টোটা বলতো যে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য গান বা রিকয়েল ভেলোসিটি অফ দ্য গান, তাহলে ভি লাগতো, তখন আমি ইউ এর ভ্যালু এখানটা পুট করতাম। ঠিক আছে, এটাও একবার এসেছিল যে ইনিশিয়াল ভেলোসিটি ভেলোসিটি অফ রিকয়েল অফ দ্য গান, তাহলে তখন ভি লাগতো, তাহলে ইউ এর ভ্যালু পুট করতাম। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেন, যেটা আমি পাশে লিখেও রেখেছি 2011 বলে, যে এ গান অফ মাস ক্যাপিটাল এম ফায়ার্স এ সেল অফ মাস এম হরাইজেন্টালি। তো একই রকমভাবে যা ঘটনা আগে ঘটেছিল এখানেও তাই ঘটেছে। একটা এম মাসের গান, সেটা স্মল এম মাসের একটা পার্টিকেলকে, একটা সেলকে হচ্ছে হরাইজেন্টালি ফায়ার করেছে। এরকম হরাইজেন্টালি ফায়ার করেছে মানে এরমভাবে ইয়ে করবে, গুলিটা এরমভাবে হরাইজেন্টালি যাবে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই কোনো এনার্জি এখানটায় দেওয়া হয়েছে, নাহলে গুলিটা কী করে যাবে। তা আগে যেটা বলেছিল ক্যাপিটাল ই, এইখানটা সেটা কী বলে দেখি। দ্য এনার্জি অফ দ্য এক্সপ্লোশন ইজ সাচ দ্যাট দ্য এনার্জি অফ দ্য এক্সপ্লোশন ইজ সাচ অ্যাজ উড বি সাফিসিয়েন্ট টু প্রজেক্ট দ্য সেল ভার্টিক্যালি টু দ্য হাইট এইচ। তাহলে আগেরটা পরিষ্কার বলা ছিল ই হচ্ছে এনার্জি ছিল, কাইনেটিক এনার্জিটা ই ছিল। এবার কি ঘুরিয়ে বলেছে যে এনার্জি কী পরিমাণ ওখানটায় লেগেছে, এনার্জি অফ দ্য এক্সপ্লোশন ইজ সাচ অ্যাজ উড বি সাফিসিয়েন্ট টু প্রজেক্ট দ্য সেল ভার্টিক্যালি টু দ্য হাইট এইচ। ওখানটায় এই পরিমাণ এনার্জি ই হয়েছে যে ইটা কিনা এম মাসের ওই সেলটাকে এইচ হাইট তুলতে পারে। এই পরিমাণ এনার্জি ওখানটায় ক্রিয়েট হয়েছে, মানে ঘুরিয়ে বলেছে একটু আর কি। ঠিক আছে, এবার তোমাদের মনে হবে সেলটা তো হরাইজেন্টালি ছোড়া হলো, তাহলে এ উপরের দিকে কী করে যাবে, এর সাথে আর কোনো মিল নেই। সেলটা হরাইজেন্টালি গেছে, কিন্তু বলে কী পরিমাণ এনার্জি এখানটায় তৈরি হয়েছে, না তো কী পরিমাণ এনার্জি তৈরি হয়েছে তার পরিমাণটা কীভাবে আমরা বার করব। ক্যালকুলেশনটা হবে এরকম, একটা এম মাসের পার্টিকেলকে এইচ হাইট তুলতে যে পরিমাণ এনার্জি লাগবে, ই এর ভ্যালু হচ্ছে তাই, যেটা আগে অনলি ই বলা ছিল। তাহলে এবারে রেজাল্টের ই আসবে না, যেহেতু ই বলা নেই। আচ্ছা, তাহলে এবারে আমাদের কোশ্চেন কি বলছে, সো দ্যাট ভেলোসিটি অফ রিকয়েল অফ দ্য গান ইজ দিস। তাহলে এবারে গানের রিকয়েল ভেলোসিটি কত, মানে এবারে ভি লাগবে। ঠিক আছে, তাহলে ঠিক আগের মতনই এই লেখাগুলো একই হবে, ইনিশিয়াল ভেলোসিটি 0 আর রিকয়েল অফ দ্য গান এসব ভ্যাটা লিখে এই কোয়েশনটা আমরা পেয়ে গেলাম, যেটা আমি এখানটা লিখে রাখলাম, এম ইউ প্লাস ক্যাপিটাল ভি ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, তারপরে again by the given condition E is equals to m মাসকে এইচ হাইট তুলতে হবে, তার জন্য এনার্জি লাগে mgh। এটা আমরা সম্ভবত পড়েছি ফিজিক্সে, যে এম মাসের পার্টিকেলকে এইচ হাইট তুলতে এই পরিমাণ আমাদের এনার্জি লাগে। তাহলে এখানটা এনার্জি এক্সপ্লোশন অফ দ্য এনার্জি কত, mgh। তাহলে বাকি সব সেম, এখানটায় ই এর জায়গায় আমরা জাস্ট mgh দিয়ে ক্যালকুলেশনটা করব। তাহলে দেয়ারফর হাফ এম জিরো স্কোয়ার প্লাস হাফ ক্যাপিটাল এম জিরো স্কোয়ার প্লাস mgh ইজ ইকুয়ালস টু হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, দেখবে বইয়েতে এই পার্টটুকু লেখা না, শুধু এইটা ইকুয়ালস টু 0 লিখে দেওয়া আছে, বা এই পার্টটুকু লেখা নেই, ই ইকুয়ালস টু ডাইরেক্ট এটা লিখে দেওয়া আছে। আমরা এইভাবে মনে রাখবো, তাহলে সুবিধা হবে। বিফোর এক্সপ্লোশন দিস, আফটার এক্সপ্লোশন দিস, দুটো কাইনেটিক এনার্জি সমান। ঠিক আছে, আচ্ছা, দিয়ে এবার এখান থেকে আমাদের কী লেগেছে, রিকয়েল অফ দ্য গান মানে ভি লাগবে। তাহলে এখান থেকে কার ভ্যালু, ইউ এর ভ্যালুটা পুট করবো। তাহলে দিস ইমপ্লাইজ mgh ইকুয়ালস টু হাফ এম ইউ স্কোয়ার। এখান থেকে ইউ স্কোয়ারের ভ্যালু কত আসবে, মাইনাস এম ভি বাই স্মল এম তার স্কোয়ার প্লাস হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার তো ছিলই। দিয়ে এখান থেকে আমার ভি স্কোয়ারের ভ্যালু যেটা বার হবে সেটাই হবে আমাদের রেজাল্ট। ঠিক আছে, আমি আর করলাম না, আশা করি ক্যালকুলেশনটা নিজেরা করতে পারবে। আচ্ছা, এরপর এটা 2017-11 এসেছিলো, যদিও আমি পরে 10 ইয়ার্স দেবো, তবুও আমি লিখে রেখেছি যাতে তোমাদের অ্যাটেনশানটা ভালো হয়, যে হ্যাঁ এগুলো পরীক্ষায় আসে, তাহলে ভালো করে পড়ি। তো যাই হোক, 3 নম্বরটা, এ বুলেট অফ মাস এম মুভিং ইন এ ভেলোসিটি ইউ। তাহলে একটা বুলেট,
সে অলরেডি এক্সপ্লোশন হওয়ার পর গান থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে? দিয়ে তার পরের গল্প বলছে এবার কি বলছে, যে এ বুলেট অফ মাস এম মুভিং উইথ ভেলোসিটি ইউ ভেলোসিটিতে যাচ্ছিল, দিয়ে কী হয়েছে, স্ট্রাইকস এ ব্লক অফ মাস ক্যাপিটাল এম, এবং একটা ব্লক মানে একটা বাধাতে সে হয়েছে, যে ব্লকটা, সে ব্লকটার মাস হচ্ছে ক্যাপিটাল এম, ঠিক আছে? মানে ধরো এরকম, এইটা ধরো এখানটায় আছে, এটা ধরো এখানটায় আছে, এই গুলিটা এইভাবে এসে এরকম করে এটা এই ব্লকটাকে করলো, মানে ব্লকটাকে মানে টাচ করলো আর কি। তাহলে এই যে গুলি, আমি ধরে নিচ্ছি এইটা যদি আমাদের সেল হয় তাহলে এর মাস স্মল এম, আর এই যে ব্লক, এই ব্লকের মাস ক্যাপিটাল এম, ঠিক আছে? এরকম করে আমরা ধরে নিলাম। আচ্ছা, হুইচ ইজ ফ্রি টু মুভ ইন দ্য ডাইরেকশন অফ মোশন অফ দ্য বুলেট, এবং ওই ব্লকটা কি, ব্লকটা কিন্তু বুলেটটা যে ডাইরেকশানে যাচ্ছে সেই ডাইরেকশানে যাওয়ার জন্য ফ্রি। মিন্স আমার ধরো এরকম ব্লক আছে, আমি গুলিটা এরকম করে লাগলো, এরকম করে এসে গুলিটা এদিকে লাগলো, তাহলে গুলিটার ডাইরেকশান যেদিকে, ব্লকটাও সেদিকে সরবে, মানে এরকম করে যেতে পারবে আর কি ঘটনাটা, ঠিক আছে? অ্যান্ড ইজ এমবার্ডেড ইন ইট, এবং গুলিটা কী হয়েছে, ওর ভেতরে ঢুকে গেছে, মানে গুলিটার আলাদা বলে কিছু নেই, এটা ভেতরে হয়ে গেছে, গর্ত হয়ে ভেতরে ঢুকে গেছে, তার মানে গুলিটার আলাদাভাবে কিছু নেই। মিন্স গুলি মানে এটাকে টাচ করার পর গুলিরও যা ভেলোসিটি, এই ব্লকেরও সেম ভেলোসিটি, যেহেতু এমবার্ডেড হয়ে গেছে, মানে একই হয়ে গেছে, এটা ওর ভেতরে ঢুকে পড়েছে, মানে অ্যাকচুয়ালি দুটো জিনিস একই হয়ে গেল, তাহলে যেইখানটায় টাচ করলো দুটোর ভেলোসিটি কিন্তু সেম হয়ে গেল, ঠিক আছে? মানে দুটো একটা জিনিসে কনভার্ট হয়ে গেল। দিয়ে বলেছে সো দ্যাট লস অফ কাইনেটিক এনার্জি ইজ দিস, তাহলে এটা কাইনেটিক এনার্জি কী পরিমাণ লস হলো সেটা আমাকে দেখাতে বলেছে, ঠিক আছে? এটা অনেক বলেছে 2015-তে এসছে, 2017-তে এসছে। তো আমি ব্যাপারটাকে যদি একটু আঁকার চেষ্টা করি, ধরো এখানটা একটা ব্লক ছিল, দিয়ে এই দিক থেকে একটা এম মাসের সেল এসে গুলি এসে লাগলো, এখানটা এসে লাগলো, ঠিক আছে? তাহলে ইনিশিয়ালি ব্লকটা কিন্তু স্থির ছিল, যে ব্লকের মাস আবার ক্যাপিটাল এম বলেও দিয়েছে, তাহলে বিফোর কলিশন ক্যাপিটাল এম এর ভেলোসিটি ছিল 0, স্মল এম এর ভেলোসিটি ধরে নিচ্ছি ইউ, ঠিক আছে? এইবার কলিশন হওয়ার পর যেহেতু স্মল এমটা ক্যাপিটাল এম এর ভেতরে এমবার্ডেড হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এবার আফটার কলিশন দুজনেরই ভেলোসিটি কিন্তু সেম হয়ে গেছে, তাহলে যেহেতু দুটো একই হয়ে গেছে তাহলে তাদের ভেলোসিটি সেমই হবে, ধরে নিচ্ছি তাদের ভেলোসিটি ভি, ঠিক আছে? তাহলে বিফোর কলিশন লেটাস টেক ভেলোসিটি অফ এম ইজ ইউ অ্যান্ড ভেলোসিটি অফ ক্যাপিটাল এম ইজ 0, এটা ধরার কিছু নেই, এটা অবভিয়াস যেহেতু স্থির অবস্থায় ছিল। লেট আফটার কলিউশন ভেলোসিটি অফ ক্যাপিটাল এম আর স্মল এম বোথ ইজ ভি, ঠিক আছে? লেখাটা বইতেও পাবে, বা আমি যেটা বললাম সেটাও লিখতে পারি। তাহলে বাই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমরা লিখবো কিন্তু, যে দেন বাই প্রিন্সিপাল অফ লিনিয়ার মোমেন্ট, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার, প্রিন্সিপাল অফ কী ছিল ওটা, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম তো ছিল স্টেটমেন্টটা, হ্যাঁ বাই প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, বই তো শুধু প্রিন্সিপাল অফ লিনিয়ার মোমেন্টাম লিখে ছেড়ে দিয়েছে, তা কিন্তু নয়, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম উই হ্যাভ, তাহলে বিফোর কত ছিল, এম ইউ প্লাস ক্যাপিটাল এম 0, পরে কী হলো, দুটোরই ভেলোসিটি ভি হয়ে গেলো, তাহলে এম ভি প্লাস স্মল এম ভি, দ্যাট মিন্স আমরা এই ইকুয়েশানটা পেয়ে রাখলাম। আচ্ছা, ভিটাকে কমন নিয়ে নিলে এম প্লাস এম ভি, এটা হয়ে গেলো 1 নম্বর। এবার আমাদের মেন কোশ্চেন কী বলেছে, কারোর ভেলোসিটি বার করতে বলেনি, বলেছে কাইনেটিক এনার্জি কত লস হয়েছে, তাহলে বিফোর কলিউশন কাইনেটিক এনার্জি বার করবো, আফটার কলিউশন কাইনেটিক এনার্জি বার করবো, দিয়ে দ্বিতীয়টা থেকে প্রথমটাকে বিয়োগ করে দেবো, বা প্রথমটা থেকে দ্বিতীয়টাকে বিয়োগ করে দেবো। তাহলে সো লস অফ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু বিফোর কলিউশন স্মল এম এর কাইনেটিক এনার্জি কত ছিল, হাফ এম ইউ স্কোয়ার প্লাস ক্যাপিটাল এম, মানে ব্লকটা তো স্থির ছিল, তাহলে হাফ এম 0 স্কোয়ার, এটা বিফোর কলিউশন। আফটার কলিউশন দুজনেরই ভেলোসিটি ভি, তাহলে হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার প্লাস হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার, এটা বিফোর কলিউশন কাইনেটিক এনার্জি, এটা আফটার কলিউশন কাইনেটিক এনার্জি, তাহলে লস অফ কাইনেটিক এনার্জি বিয়োগ করে দিই, দিস ইজ ইকুয়ালস টু
আমাদের রেজাল্টে যা আছে তাতে, আচ্ছা ইউটা কিন্তু আমার কোশ্চেনে বলে দেওয়া আছে, হ্যাঁ আমার ধরার দরকার নেই, তাহলে শুধুমাত্র ভিটাকে ধরতে হবে আমাদের, এবং রেজাল্টেও ইউ আছে, ঠিক আছে, ইউটা বলেও দিয়েছে আবার রেজাল্টেও আছে, শুধুমাত্র ভিটাকে ধরতে হবে। তাহলে রেজাল্টে যেহেতু ইউ আছে, আমার কোশ্চেনের দিকে তাকালেই বুঝতে পারবে, হাফ এম এম ইন্টু এম প্লাস এম বাই এম ইন্টু ইউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কী করব, এই ভি এর ভ্যালুটা এখানটায় পুট করে দেবো এই দুটো জায়গায়, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম প্লাস ক্যাপিটাল এম, ভি স্কোয়ারটাকে কমন নিয়ে নিলাম, সেই ভি স্কোয়ারের ভ্যালু আমি এইখান থেকে পুট করে দিচ্ছি, যে এম স্কোয়ার ইউ স্কোয়ার বাই এম প্লাস এম তার হোল স্কোয়ার। দিয়ে এটাকে যদি ক্যালকুলেট করি, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস এটা কেটে গেলে ক্যাপিটাল এম স্মল এম, তার মানে পড়ে থাকছে এম স্কোয়ার ইউ স্কোয়ার বাই টু ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম। দিয়ে এবার এটাকে সিম্পলিফাই করবো, সিম্পলিফাই করার আগে দেখো হাফ এম ইউ স্কোয়ারটা কমন চলে যাচ্ছে, তাহলে এখানটায় পড়ে থাকছে ওয়ান, আর এখানটায় পড়ে থাকছে এম বাই এম প্লাস এম। এটাকে যদি আমি লসাগু করি তাহলে উপরে ক্যাপিটাল এম চলে যাবে, সেটাকে সিম্পলিফাই করে লিখলে আমাদের কোশ্চেন যেটা চেয়েছে, যেটা রেজাল্ট চেয়েছে সেটা চলে আসবে, ঠিক আছে। এরপরে আমরা আসি আমাদের নেক্সট প্রবলেমে। তো আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে 4 নম্বর, যেটা যে এ বডি অফ মাস এম ওয়ান প্লাস এম টু ইজ স্প্লিট ইন্টু টু পার্টস of mass m1 and m2 by an initial explosion which generates kinetic energy E। তাহলে আগে কি হচ্ছিল, আগে হচ্ছিল এর মানে জাস্ট এর আগের অঙ্কটাই একটা ব্লক ছিল ক্যাপিটাল এম মাসের, আর একটা স্মল এম মাসের সেল এসে ওতে এমবার্ডেড হয়ে গেছিলো, মানে দুটো এক জায়গায় হয়ে গেছিলো, দুটো আলাদা আলাদা ছিল কিন্তু আফটার কলিশন ওরা একই হয়ে গেছিলো। এবার উল্টো এক্সপ্লোশন হয়েছে, তার জন্য এই যে টোটাল মাস সেটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে M1 আর একটা হচ্ছে M2, ঠিক আছে। তাহলে দেখি আমরা আরেকবার পড়ি ওই পার্টটা, যে এ বডি অফ মাস M1 প্লাস M2 ইজ স্প্লিট ইনটু টু পার্টস, দুটো পার্টে স্প্লিট হয়ে গেছে, ভেঙে গেছে। কীরকম পার্ট, অফ মাসেস M1 অ্যান্ড M2, স্প্লিট হয়েছে M1 অ্যান্ড M2-তে বাই, এবার এমনি এমনি তো আর হয়নি, নিশ্চয়ই ওখানটায় কোনো বিস্ফোরণ ঘটেছে বা কিছু একটা ঘটনা ঘটেছে, বাই অ্যান ইনিশিয়াল এক্সপ্লোশন, সেখানটা একটা এক্সপ্লোশন ঘটেছে, হুইচ জেনারেটস কাইনেটিক এনার্জি ক্যাপিটালি, যে এক্সপ্লোশনের কাইনেটিক এনার্জি ছিল ক্যাপিটালি, ঠিক আছে। দিয়ে বলেছে সো দ্যাট ইফ আফটার এক্সপ্লোশন দ্য পার্টস মুভ ইন সেম লিনিয়ার সেম লাইন, তাহলে বলেছে ভেঙে যাওয়ার পরেও যদি তারা একই লাইনে চলতে থাকে, তাহলে বলছে দেয়ার রিলেটিভ স্পিড ইজ দিস, তাহলে তাদের আপেক্ষিক গতি, মানে একটা সাপেক্ষে আর একটার গতি হচ্ছে এটা। তাহলে এখানে অনেক কিছু ব্যাপার আছে, আমরা একটু ভেঙে চুরে দেখবো। এটা ছিল 15তে আর 18তে। তো ঘটনাটা কী ঘটছে আমরা একবার দেখি, একটু ছবি আঁকি। তো ধরো এখানটা একটা মাস যার টোটাল M1 প্লাস M2 দিয়ে এই লিনিয়ারিতে যাচ্ছিল, দিয়ে এখানটা একটা এক্সপ্লোশন হয়েছে, যার ফলে এ ভেঙে দুই টুকরো হয়ে গেছে, একটা মাস M1 আর একটার মাস হচ্ছে M2। এবার হতেই পারে যে এই টুকরোটা এইদিকে চলে গেছে, এই টুকরোটা এইদিকে চলে এসেছে, হতেই পারে, বিস্ফোরণে কে কোন দিকে যাবে তার তো কোনো গ্যারান্টি নেই, কিন্তু ঘটনাচক্রে বলেছে যে এরা যে লাইন বরাবর যাচ্ছিল সেই লাইন বরাবরই যাচ্ছে। তাহলে এদিকেও M1 আর এটার M2 একই লাইন বরাবর আছে, ঠিক আছে। এবার এ ভেঙেছে কি করে, এক্সপ্লোশন হয়ে, ই যার কাইনেটিক এনার্জি। তাহলে বলেছে যে তাদের রিলেটিভ স্পিড হচ্ছে ওইটা। রিলেটিভ স্পিড মানে কি, আমি ধরে নিচ্ছি যে M1 এর ভেলোসিটি হচ্ছে V1 আর M2 এর ভেলোসিটি হচ্ছে V2, তাই ওদের রিলেটিভ ভেলোসিটি মানে অ্যাকচুয়ালি V1 মাইনাস V2, এটা হচ্ছে ওদের রিলেটিভ মানে আপেক্ষিক গতিবেগ, ঠিক আছে, বা উল্টো V2 মাইনাস V1 সেটাও হতে পারে। এটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। আর রেজাল্টে আমাদের রেজাল্টটা কি, মানে অ্যাকচুয়ালি আমাদের বার করতে হবে V1 মাইনাস V2 ইজ ইকুয়ালস টু 2E M1 প্লাস M2 ডিভাইডেড বাই M1 M2 তার রুট, এইটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিফোর এক্সপ্লোশন আমাদের কিছু বলা নেই, তা ধরে নিচ্ছি ভেলোসিটি ভি, ঠিক আছে, বা ইউ ধরি আমরা, বিফোর এক্সপ্লোশন ইউ, আফটার এক্সপ্লোশন লেট ভেলোসিটি অফ M1 ইজ V1, M2 ইজ V2, এটুকু লিখলাম। দেন কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম উই হ্যাভ
আগে তো একটাই মাস ছিল M1 M2 মিলে, তাহলে আগে মোমেন্টাম ছিল দিস লিনিয়ার মোমেন্টাম, আর আফটার এক্সপ্লোশন লিনিয়ার মোমেন্টাম হবে M1 V1 প্লাস M2 V2। এটা আমরা লিখে রেখে দিলাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এবার আমাদের বলেছে যে V1 - V2 কত, মানে মধ্যে কথা ভেলোসিটি কত বার করতে বলেছে। তাহলে এর আগে যেরকম আমরা ভেলোসিটি বার করেছিলাম, যে বিস্ফোরণের আগে কাইনেটিক এনার্জি, বিস্ফোরণের পরে কাইনেটিক এনার্জিকে সমান করে দিয়ে এখানকার ভ্যালু ওখানে পুট করে আমাদের ভেলোসিটি বার হয়েছিল, সে গানেরই হোক বা সেলেরই হোক, এখানেও আমাদের ভেলোসিটি বার করতে দিয়েছে। তাহলে আবার আমাদের ওই কাইনেটিক এনার্জি দুটোকে সেম করতে হবে। তাহলে বিফোর এক্সপ্লোশন আমরা জাস্ট লিখবো এগেন, এক্সপ্লোশনের আগে এটাই ছিল একটাই মাস, যার কাইনেটিক এনার্জি হাফ এম স্কোয়ার, এখানে এম মানে তো M1 প্লাস M2 আর ভেলোসিটি ইউ, তাহলে হাফ এম স্কোয়ার প্লাস এর সাথে এক্সপ্লোশন দিয়ে হয়ে গেল হাফ M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার। এবার আমাদের এই ইকুয়েশন আর ইকুয়েশন থেকে V1 - V2টা বার করতে হবে। এই হচ্ছে আমাদের মধ্যে কথা। মেন ডিনামিক্স তো এখানেই শেষ, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি ইকুয়েশন লিখলেই তো ডিনামিক্স শেষ। এবার ক্যালকুলেশন তো কী করে করব, দেখো গোটা রেজাল্টে কোথাও ইউ এর কোনো ইয়ে নেই, থাকবে বা কী করে, আমি তো এটা ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা কাজ করি, এই ইউ এর ভ্যালুটা এইখানটা পুট করে দিই, ঠিক আছে। ইউ এর ভ্যালুটা এখানটা পুট করে দিই, তাহলে দেখি কি আসে। দেখো এখানটা কিন্তু V1 এর ভ্যালু পুট করবো না, কারণ V1 এর ভ্যালু যদি আমি এখানটা পুট করি তাহলে V1টা তো চলে গেল, V1 এর ভ্যালু ইন টার্ম অফ ইউ আর V2 আসবে, তাহলে V1টা তো চলে গেল। আমি তো চাইছি V1 থাকুক, বা V2কেও সরালে হবে না, কারণ V2 থাকুক, আমি তো চাইছি আলটিমেটলি V1 - V2, তাহলে থাকবে না কে, ইউ। তাহলে আমি ইউ এর ভ্যালুটা এখানটা পুট করি, তাহলে দিস ইমপ্লাইজ হাফ M1 প্লাস M2 ইন্টু ইউ স্কোয়ার মিনস M1 V1 প্লাস M2 V2 তার স্কোয়ার ডিভাইডেড বাই M1 প্লাস M2 তার স্কোয়ার প্লাস ক্যাপিটাল ই তো ছিলই, ইজ ইকুয়ালস টু হাফ M1 V1 স্কোয়ার হাফ M2 V2 স্কোয়ার। দিস ইমপ্লাইজ এটা এটা একটা একটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো M1 প্লাস M2, আর নিচে তো 2 গুণ আছে, তাহলে আলটিমেটলি নিচে কত আছে 2M1 প্লাস M2, এটা দিয়ে আমি গুণ করে দিচ্ছি, মানে লসাগু করছি একরকমের। তাহলে এখানটায় থাকছে M1 V1 প্লাস M2 V2 তার স্কোয়ার, নিচে 2 ইন্টু M1 প্লাস M2 বাই হয়ে আছে, সেটাকে গুণ করে দিলে 2E M1 প্লাস M2 ইজ ইকুয়ালস টু 2 দুটো থেকে কমন গেল, মানে 2 আর হাফ হাফ কেটে গেল, তাহলে M1 V1 স্কোয়ার প্লাস M2 V2 স্কোয়ার ইন্টু M1 প্লাস M2। সিম্পল গুণ করে দিয়েছি, আর কিছু করিনি, নিচে 2M1 প্লাস M2 দিয়ে গোটাটাকে গুণ করে দিয়েছি। আচ্ছা, এখান থেকে আমাদের বার করতে হবে। তাহলে আমি সিম্পল যদি এটাকে ভেঙে দিই, M1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার V2 স্কোয়ার প্লাস 2M1 M2 V1 V2, আচ্ছা প্লাস এইটুকুকে হাত দিয়ে লাভ নেই, কারণ এইটা তো আমার এই ফর্মেটে রেজাল্টে আছে 2E M1 প্লাস M2, তাহলে এটাকে গুণ করবো না, এটা এরকমই রেখে দিই। আমার রেজাল্টের দিকে একটু কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, কারণ এটাকে ফালতু গুণ করে আমার লাভ নেই। এবার এটাকে একবার এটা দিয়ে গুণ, একবার এটা দিয়ে গুণ, তাহলে এইটা দিয়ে একবার M1কে গুণ, মানে M1 স্কোয়ার V1 স্কোয়ার, এটা দিয়ে একবার M2কে গুণ, মানে M1 M2 V1 স্কোয়ার, এটা দিয়ে গুণ, মানে M1 M2 V2 স্কোয়ার, তারপরটা হচ্ছে M2 স্কোয়ার V2 স্কোয়ার, ঠিক আছে। দিয়ে এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, আচ্ছা এইটাকে আমি নিয়ে চলে আসছি এইদিকে, তাহলে M1 M2 সব কমন চলে যাবে, তাহলে পড়ে থাকছে 2E ইন্টু M1 প্লাস M2, এইদিকে নিয়ে চলে এসে যদি আমি M1 M2 ইয়ে করে দিই, তাহলে V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস 2V1 V2, তো অটোমেটিক এখানে দেখো এটা চলে এসছে V1 - V2 হোল স্কোয়ার। তাহলে কী করবো, M1 M2টাকে এইদিকে ভাগ করে নিয়ে আসবো, তে রুট করে দিলে V1 - V2 পাবো, যেটা আমাদের লাগবে রিলেটিভ ভেলোসিটি, ঠিক আছে। তাহলে এখানটায় এই দুটো তো সেম, আমার মানে একটু ভালো করে মনে রেখে যাবে, যখনই ভেলোসিটি বার করতে দেবে, সে সেলেরই হোক বা গানেরই হোক বা রিলেটিভই হোক, যাই হোক, আমাদের কিন্তু প্রথমে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আর তারপরে কাইনেটিক এনার্জির ইকুয়েশনটাকে লিখবো, ঠিক আছে, দিয়ে একটা থেকে আরেকটায় ভ্যালু পুট করবো। এবার দেখবো কোন ভ্যালু পুট করবো, যেটা
থাকতে চাইছে, যেটা আমি চাইছি ইকুয়েশনে থাকুক, বুঝতে পারছো? এখানটা যেমন আমি V1 V2 থাকছে, চাইছি থাকুক, তাহলে আমি ইউ এর ভ্যালু ইন টার্ম অফ V1 V2 ইকুয়েশনে পুট করে দেবো, ঠিক আছে? ভেলোসিটি মানেই আমরা এরকম করে বার করবো। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট প্রবলেম তো প্রচুরই আছে, কিন্তু আমরা বেছে বেছে করবো, এত মনে রাখতে পারবো না। তা দেখি নেক্সট প্রবলেম কোনটা করা যায়। আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে এক্সারসাইজের 14, যেটা 2016-তে এসেছিলো আমাদের। হ্যাঁ, আমি লিখে রেখেছি, তাই বলে যাচ্ছি কোনটা কখন এসেছিলো। আমি 10 ইয়ার্স তো পরে দেবই। যে এ বুলেট অফ মাস স্মল এম মুভিং উইথ ভেলোসিটি ভি স্ট্রাইকস এ ব্লক অফ মাস ক্যাপিটাল এম হুইচ ইজ ফ্রি টু মুভ ইন দ্য ডাইরেকশন অফ মোশন অফ দ্য বুলেট, ঠিক আছে, অ্যান্ড ইজ এম্বার্ডেড ইন ইট। একটু আগে আমরা যে অঙ্ক করলাম সেম অঙ্ক। ক্যাপিটাল এম মাসের ব্লক, তার মধ্যে স্মল এম মাসের বুলেট এম্বার্ডেড হয়ে গেছে, এবং বুলেটটা ভি ভেলোসিটি নিয়ে চলছিল, ঠিক আছে? এবং এম্বার্ডেড হওয়ার পর ভেলোসিটি কত সেটা কিন্তু আর এখানে বলা নেই। আচ্ছা, দিয়ে বলেছে সো দ্যাট দ্য পোর্শন এম বাই এম প্লাস এম অফ কাইনেটিক এনার্জি ইজ লস। এই পরিমাণ কাইনেটিক এনার্জি লস করেছে। সো দ্যাট পোর্শন অফ মানে কাইনেটিক এনার্জির এত পোর্শন লস করেছে, ঠিক আছে? আগেরটা কী ছিল? লস অফ কাইনেটিক এনার্জি, সেই জন্য একটা থেকে আরেকটা বিয়োগ করে দিয়েছি, লস অফ কাইনেটিক এনার্জি, ঠিক আছে? এবার বলছে লস অফ কাইনেটিক এনার্জি বলেনি, বলছে লস। তাহলে পোর্শন অফ কাইনেটিক এনার্জি লস, আর এখানটায় বলেছে লস অফ কাইনেটিক এনার্জি, দুটোর মধ্যে পার্থক্য কী? এখানে বলেছে সো দ্যাট লস অফ কাইনেটিক এনার্জি ইজ দিস, তার মানে মোট এই পরিমাণ কাইনেটিক এনার্জি লস করেছে, যেটা আমরা একটু আগে করলাম যে অঙ্কটা। এবার বলছে পোর্শন অফ দিস অফ কাইনেটিক এনার্জি ইজ লস, মানে এত ভাগ কাইনেটিক এনার্জি লস করেছে, বুঝতে পেরেছো? যেমন 3 ভাগ বা 2/3 ভাগ বা 5/7 ভাগ, এরকম এত ভাগ কাইনেটিক এনার্জি লস করেছে। কার ভাগ? তো বললাম যে 2/3 ভাগ, কিন্তু কার? অবভিয়াসলি কিছু বলা নেই, মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জির এত ভাগ কাইনেটিক এনার্জি লস করেছে। তাহলে আগেরটা কী ছিল কোশ্চেন? টোটাল লস অফ কাইনেটিক এনার্জি কত? এবার কি বলেছে যে ইনিশিয়াল যে কাইনেটিক এনার্জি তার এত ভাগ কাইনেটিক এনার্জি লস হয়েছে সেটা দেখাও। দুটো একই কোশ্চেন, একটু দেখতে হবে পোর্শন বলেছে না বলেছে। তো দেখো একই ব্যাপার, আমি টোটাল লস অফ কাইনেটিক এনার্জি যেটা আমরা একটু আগে করলাম সেটা কত বেরিয়েছে? সেটা বেরিয়েছে আমাদের হাফ এম এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম অফ ইউ স্কোয়ার, টোটাল লস অফ কাইনেটিক এনার্জি। আর আমাদের ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ছিল হাফ এম ইউ স্কোয়ার, ঠিক তো? তাহলে এখান থেকে যদি আমি হাফ এম ইউ স্কোয়ারটাকে সরিয়ে দিই, তাহলে পড়ে থাকছে দেখো ক্যাপিটাল এম বাই এম প্লাস এম। তাহলে টোটাল লস অফ কাইনেটিক এনার্জি কত? ইনিশিয়াল কাইনেটিক এনার্জির এম বাই এম প্লাস এম ভাগ, মানে পোর্শন। ব্যাস, এটাই পার্থক্য, বুঝতে পারছো? আগেরটা টোটাল বার করে দিলেই হতো, এবার এই একটা লাইন করতে হবে যে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি তার এত ভাগ লস হয়েছে, সেটা হচ্ছে আমার টোটাল লস অফ কাইনেটিক এনার্জি, যেটা পেলাম তাই বোঝাচ্ছে। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জির এত পোর্শন কাইনেটিক এনার্জি লস হয়েছে, ঠিক আছে? এটা কোশ্চেনে কিন্তু বলা নেই যে কার এত পোর্শন কাইনেটিক এনার্জি লস হয়েছে, শুধু বলেছে সো দ্যাট পোর্শন অফ দিস অফ কাইনেটিক এনার্জি ইজ লস। এটা কিছু বলা নেই, মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জির কত পোর্শন লস হয়েছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসছে আমাদের 17 নম্বর অঙ্ক। তো 17 নম্বর অঙ্কটা দেখি। প্রুভ দ্যাট কাইনেটিক এনার্জি অফ টু পার্টিকেল অফ মাস এম অ্যান্ড এম ড্যাশ মুভিং ইন এ প্লেন ইজ দিস। তাহলে এম মাসের একটা পার্টিকেল অ্যাজ ওয়েল অ্যাজ এম ড্যাশ মাসের একটা পার্টিকেল একটা প্লেনে মুভ করছে, তাদের মোট কাইনেটিক এনার্জি হচ্ছে এটা। 2014-তে এসেছিলো এটা। হ্যাঁ, যেখানে বলা কি আছে, হোয়ার ক্যাপিটাল ভি ইজ দ্য ভেলোসিটি অফ সেন্টার অফ দ্য মাস অফ দ্য পার্টিকেল। সেন্টার অফ দ্য মাস বলতে যখন দুটো এক জায়গায় জয়েন্ট হয়েছিল তখন তাকে বলা হয় সেন্টার অফ মাস, ঠিক আছে? আর স্মল ভি কি? স্মল ভি ইজ দ্য ভেলোসিটি অফ আইদার অফ দেম রিলেটিভ টু দ্য আদার। স্মল ভিটা হচ্ছে একটা সাপেক্ষে আর একটা রিলেটিভ ভেলোসিটি। তাহলে ক্যাপিটাল ভি হচ্ছে যখন দুজন এক জায়গায় ছিল, মানে এম প্লাস এম ড্যাশ, তার ভেলোসিটি ক্যাপিটাল ভি। আর স্মল ভিটা কি? স্মল ভিটা হচ্ছে যখন সেপারেট হয়ে গেছে এম আর এম ড্যাশ, তখন একটার সাপেক্ষে আর একটার ভেলোসিটি, ঠিক আছে?
তাহলে আমরা যদি এটাকে একটু ছবি এঁকে বুঝতে চাই তাহলে কেমন কেমন ব্যাপারটা হবে। ধরো ইনিশিয়ালি আমাদের এটা ছিল এম প্লাস এম ড্যাশ, যেটা সেন্টার অফ দ্য মাস বলে ওখানটায় ঘোষণা করেছে, যার ভেলোসিটি ছিল ভি। দিয়ে যাওয়ার পর কারণ যাই হোক স্প্লিট হয়ে গেছে, একটা এম আর একটা হচ্ছে এম ড্যাশ, ঠিক আছে। এবার যদি এদের ভেলোসিটি আমি একটার ধরি ভি ওয়ান আর একটার ধরি ভি টু, তাহলে এদের একে অপরের রেসপেক্টে ভেলোসিটি কোশ্চেনে বলেছে স্মল ভি। তাহলে বাই দ্য কন্ডিশন ভি ওয়ান মাইনাস ভি টু ইকোয়াস টু স্মল ভি, ঠিক আছে। দিয়ে আমাদের বলেছে যে কাইনেটিক এনার্জি কত হবে। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে বার করতে গেলে এমনি এখন এদের কাইনেটিক এনার্জি হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম ড্যাশ ভি টু স্কোয়ার। তাহলে এই ভি ওয়ান আর ভি টুর ভ্যালু কত সেটা জানতে হবে। দিয়ে ভ্যালু বার করে আমি ওই এটা বসিয়ে দিলেই এই এক্সপ্রেশন আসার কথা, ঠিক আছে। তাহলে প্রথমে তার মানে কি মাঝখানে নিশ্চয়ই কোনো একটা জায়গায় এক্সপ্লোশন কিছু একটা ব্যাপার ঘটেছে, ঠিক আছে। তো যেহেতু বলেনি আমাদের, সুতরাং আমি ওসব নিয়ে ভাববো না। তাহলে প্রথমে আমাদের বাই প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কী লিখবো, এম প্লাস এম ড্যাশ ইন্টু ক্যাপিটাল ভি। এখন তো এরা এক জায়গাতেই আছে, তাহলে এটা মনে হচ্ছে একটাই মাস, ক্যাপিটাল এম যদি মনে মনে ধরি। তাহলে এম ভি আর স্প্লিট হয়ে যাওয়ার পর এম ভি ওয়ান প্লাস এম ড্যাশ ভি টু, এটা আমরা লিখে রাখলাম। আচ্ছা, তারপরে দেখো আমাদের মেন টার্গেট হচ্ছে ভি ওয়ান আর ভি টু এদের ভ্যালু দুটো বার করা। তো আমরা কিন্তু প্রথমেই লিখে নেবো যে লেট ভেলোসিটি অফ এম ইজ ভি ওয়ান এম ড্যাশ ইজ ভি টু, দেয়ার ফোর ভি ওয়ান মাইনাস ভি টু ইকোয়ালস টু ভি, ঠিক আছে। ওটা আমরা ভি ওয়ান মাইনাস ভি টু ইজ ইকোয়ালস টু ভি, স্মল ভি এটা, হ্যাঁ স্মল ভি আর ক্যাপিটাল ভি একই হয়ে যাচ্ছে আমার লেখা। এটা ক্যাপিটাল ভি এইভাবে ডিনোট করছি, ঠিক আছে, আর এটা হচ্ছে স্মল ভি। এটাকে আমি 2 নম্বর দিয়ে দিলাম। এবার আমার কাজ হচ্ছে ভি ওয়ান আর ভি টুর ভ্যালু বার করা। কী করে বার করবো, এখান থেকে ভি ওয়ানের ভ্যালু এখানটা পুট করে দেবো, তাহলে ভি টুর ভ্যালু পেয়ে যাবো, বা এখান থেকে ভি টুর ভ্যালু এখানটা পুট করে দিলে ভি ওয়ানের ভ্যালু পেয়ে যাবো, সিম্পল। তাহলে আমি যদি ভি ওয়ানের ভ্যালু বার করতে চাই, সো ফ্রম আমাদের মেন টার্গেট হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম ড্যাশ ভি টু স্কোয়ার, এটা বার করা। তাহলে ফ্রম ওয়ান অ্যান্ড টু eliminating v2 we have, তাহলে এখান থেকে v2 এর ভ্যালু এখানে পুট করব। তাহলে m প্লাস m ড্যাশ অফ ক্যাপিটাল ভি ইজ ইকুয়ালস টু এম ভি ওয়ান প্লাস এম ড্যাশ ভি টু, তার ভ্যালু হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাইজ এম ভি ওয়ান প্লাস এম ড্যাশ ভি ওয়ান মাইনাস এম ড্যাশ ভি। তাহলে ভি ওয়ান যদি কমন নিই তাহলে হচ্ছে এম প্লাস এম ড্যাশ অফ ভি ওয়ান ইজ ইকুয়ালস টু এম প্লাস এম ড্যাশ অফ ক্যাপিটাল ভি প্লাস এম ড্যাশ, এটা কিন্তু স্মল ভি, হ্যাঁ এই যে রিলেটিভ ভেলোসিটি যেটা সেটা আমি ক্যাপিটাল ভি এর মাথায় এরকম করে দাগ দিয়ে রাখছি। ভি ডিভাইডেড বাই আসবে না। এবার যদি আমি ভি ওয়ান মানে কত লিখি তাহলে আসবে ডিভাইডেড বাই এম প্লাস এম ড্যাশ অফ ক্যাপিটাল ভি প্লাস এম ড্যাশ স্মল ভি ডিভাইডেড বাই এম প্লাস এম ড্যাশ, এটা হয়ে গেল ভি ওয়ান। এই ভি ওয়ানের ভ্যালু যদি আমি 2 নম্বরে পুট করে দিই তাহলে ভি টু পেয়ে যাব। তাহলে ফ্রম টু ভি টু ইজ ইকুয়ালস টু ভ্যালু পুট করে দিলেই আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে এম প্লাস এম ড্যাশ ক্যাপিটাল ভি মাইনাস এম ভি মাইনাস এম ভি ডিভাইডেড বাই এম প্লাস এম ড্যাশ, ঠিক আছে। দিয়ে আবার আমাদের হেন্স কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম ড্যাশ ভি টু স্কোয়ার। ভি ওয়ানের ভ্যালু আমি পেয়ে গেছি, ভি টুর ভ্যালু পেয়ে গেছি, পুট করে দেবো, দিয়ে সিম্পলিফাই করবো, প্লেন ক্যালকুলেশন, আর কিচ্ছু আলাদা নেই। যেমন এখানটা ধরো ভি ওয়ান স্কোয়ার যদি আমি লিখি তাহলে নিচে তো এটার হোল স্কোয়ার আসবে, আর উপরে কি আসবে এ প্লাস বি তার হোল স্কোয়ার। সিমিলারলি এটা কি আসবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এরকম ফরম্যাটের টাইপের আসবে, ঠিক আছে। ওটাকে সিম্পলিফাই করবো, দেখবো যে আমাদের যা রেজাল্ট আসার সেটা আসবে। চেষ্টা করবো এটা, হ্যাঁ না পারলে আমাকে কমেন্ট করে বলবে। আর একটা অঙ্ক আমাদের করতে হবে, লাস্ট যে অঙ্ক, হ্যাঁ সেই হিসাবে লাস্ট নয়, কিন্তু আমাদের ডিনামিক্সে তো প্রচুর অঙ্ক হয়, সুতরাং বেশি অঙ্ক করে আমরা মনে রাখতে পারবো না, আমরা 10 ইয়ার্স ফলো করবো সবসময় ডিনামিক্সের জন্য।
যে a shot of mass m small m is projected from a gun of mass capital M by an explosion which generates kinetic energy E. সিম্পল যেরকম হয় সেরকম দিয়ে বলছে সো দ্যাট দ্য গান রিকোয়েলস উইথ দ্য ভেলোসিটি দিস। তাহলে এখানটায় গানের রিকোয়েল ভেলোসিটি আমাদের বার করতে দিয়েছে। যেমন এই অঙ্কটায় আমাদের কি বলেছিল, প্রুভ দ্যাট ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য সেল ইজ দিস। এই অঙ্কটাই আমাদের বলেছে, দেখো ই পরিমাণ কাইনেটিক এনার্জি এখানে বার হয়েছে, এখানেও ই পরিমাণ কাইনেটিক এনার্জি বার হয়েছে বলছে, সরি জেনারেট হয়েছে, এখানেও ই পরিমাণ হয়েছে। যেখানটা গানের রিকয়েল ভেলোসিটি দিয়েছে, আর এটাই কি ছিল, সেলের রিকয়েল। ও তোমরা তো ঠিক দেখতেই পাচ্ছ না, সরি। তো যাই হোক, এই একই কোশ্চেন 20টা হচ্ছে শর্ট বলেছে রিকয়েল অফ দ্য গান তার ভেলোসিটি, আর একই কোশ্চেন এনার্জি এখানটায় ই বলেছে। এর আগেও প্রথম যে অঙ্কটা করেছি এই ক্লাসে সেটাতেও এনার্জি বলা ছিল, কিন্তু এখানটায় বলেছিল ভেলোসিটি অফ দ্য সেল, আর এখানটা বলেছে ভেলোসিটি অফ দ্য গান। তাহলে এখানটায় কী করবো, ভেলোসিটি অফ দ্য গান মানে ভি এর ভ্যালু কত লাগবে, তাহলে এখানটায় ইউ এর ভ্যালু এখান থেকে নিয়ে ওখানে পুট করব, ঠিক আছে, যেটা উল্টোটা, এটার উল্টোটা করব, ঠিক আছে। যে আগে যেহেতু সেলের ইনিশিয়াল ভেলোসিটি লাগছিল, তাহলে আমাকে ইউ লাগছিল, ইউটা বার করতে চাইছি আমি, সেই জন্য ভি এর ভ্যালু এখান থেকে নিয়ে এখান থেকে ভি এর ভ্যালু নিয়ে এখানে পুট করেছিলাম। এবার গানের ইনিশিয়াল ভেলোসিটি লাগবে, তার মানে ভি লাগবে, তাহলে কি করব, ভিকে না নিয়ে ইউ এর ভ্যালু এখান থেকে নিয়ে এখানে পুট করব। প্রথমে আমি যেটা বলেছিলাম এই অঙ্কটা কথায় বলেছিলাম, সেই একই বক্তব্য এখানেও বললাম। তো যাই হোক, এই চ্যাপ্টার থেকে এই কটা অঙ্ক করলে আমার মনে হয় যেন তোমাদের পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো নেক্সট দিন আমরা কলিশন অফ ইলাস্টিক বডি করাবো। তো এই চ্যাপ্টারে ইম্পালসিভ ফোর্সের এখানে শেষ হলো। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানিও।